হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি রজতের মাস্তুতো দিদির বাড়িতে। ওখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে। আমরা 4 জন রয়েছি, আর তার সঙ্গে রয়েছেন আমার শ্বশুরমশাই, রজতের বাবা, আর আমার ছোট ছেলে বসেছে পিছনের সিটে, আর আমি আর আমার বড় ছেলে বসেছি সামনের সিটে। কারণ রজতের তো হাতে প্রবলেম রয়েছে, জানোই, হাতটা ভাঙা রয়েছে। কিন্তু এই অনুষ্ঠানটাতে যেতেই হবে, ওই জন্য আমরা বাধ্য হয়েই যাচ্ছি। খানিকটা নেপালগঞ্জের হাট পেরিয়ে যাচ্ছি। আজকে হাটবার রয়েছে, এখানে প্রচুর দোকান টোকান বসেছে। গ্রামের দিকে রাস্তা, সকালবেলা বেশ দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে। আমরা চলে এসেছি, চলো এবার ভেতরে যাই, তোমাদেরও দেখাই। यहाँ तो बहुत सारी मछली पकड़ी है। ओ पापा, सोच यहाँ पर अगर हम मछली पकड़ने जाए तो कितनी सारी मछली मिलेगी। এখানে এই পুকুর জমি সব ওদেরই। আর দেখো এখানে কি সুন্দর বাঁধাকপি, ফুলকপি সব চাষ হয়েছে। ফুলকপি প্রায় উঠেই গেছে, ওদিকটা বাঁধাকপি হয়ে রয়েছে অনেকগুলো। আর এই হলো ওদের বাড়ি। পকেটে বলেছি ফোনটা না রাখতে। এনারা সব রজতের মেজো মামা রয়েছেন, মেজো মামি, বড় মামি, মামার ছেলে সব রয়েছে এখানে। এক মাসিও রয়েছেন। চলো বিলিদির জন্য যা এনেছি দিয়ে দিই। ইনি হলেন রজতের মাসির মেয়ে। এনার শ্বশুরের আজকে নিয়মভঙ্গের অনুষ্ঠান হচ্ছে। চলো তোমাদের ওদের মন্দিরটা একটু দেখাই। এই দেখো, এখানে লক্ষ্মী নারায়ণ রয়েছে, শীতলা ঠাকুর রয়েছে, পাথরের মূর্তি সব। আর এই চতুর্দিকে সব জমি জমা, পুকুর টুকুর সব ওদেরই। পুকুর টুকুর লিজ দিয়ে রাখা হয়, মাছ টাছ চাষ হয়। এখানে মুরগি টুরগি সবই রয়েছে, গ্রামের দিকে যা যা থাকে আর কি। বেশ ভালো লাগে আসলে এখানে। সবাই খেতে বসে গেছে, আমরাও এবার খেতে বসে যাব। এক্ষুনি বসবো, পরটায় বসি। খেতে বসে পড়েছি। ওদের উঠোনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বেশ বড় উঠোন, এখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো মেনুটা তোমাদের একবার বলে দিই। শাক ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, আলু ভাজা ছিল, মাছের কালিয়া, প্রথমে তো শুক্তো ছিল, আর মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, যেমন আর কি হয় সব রকমই ছিল, আর স্যালাড ছিল।
এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ড।